বাবু, আমি আপনাকে সব সত্যি সত্যি বলছি। ওই নায়কটার খুন না তো রাঘব ভাই করেছে, আর না এই মানে আমি বলতে চাইছি যেটা, না এই রিনা বৌদি করেছে। এই খুন তো ওই ফিল্মের ডিরেক্টর করেছে। অর্ডার অর্ডার। আপনি বলতে চান যে মিস্টার ধীরেন চট্টোপাধ্যায়? হ্যাঁ স্যার, আমি আফজাল, সন্তোষ, আমরা তিনজনই ভ্যানের সামনে ছিলাম স্যার। আর আমরা দেখলাম যে এই ডিরেক্টর স্যার খুব তাড়াতাড়ি ভ্যানের মধ্যে ঢুকলেন। এক মিনিট কেশব, এটা কি ধরনের ইয়ার্কি? এই ডিরেক্টর ওখানে কোত্থেকে চলে এলো? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে তাহলে এই দুজনেই জিজ্ঞেস করুন না। মাইতি বিজয় সাহেব, এই কেশব সত্যি কথা বলছে। ওই ডাইরেক্টরই ভ্যানে ঢুকেছিল, আমি নিজের চোখে দেখেছি। আর আমিও দেখেছি একসঙ্গে তিনজন কি করে মিথ্যা কথা বলতে পারে। এর কোনো পুরনো শত্রুতা হতে পারে ওই হিরোর সঙ্গে। এর জন্যই আমার ভাই আর বৌদির উপরে দোষটা আসছে। তো কার্তিকের খুন ডিরেক্টর ধীরেন চট্টোপাধ্যায় করেছেন? হ্যাঁ, আমাদের হিসাবে তো আমরা একেই দেখেছিলাম। আপনার হিসাবে একটু ভুল হয়ে গেছে ইওর অনার। 2:30 যেই সময় গুলি চলেছিল ওই সময় ডিরেক্টর ধীরেন নাথ চট্টোপাধ্যায় স্টুডিওর সেটের ভেতরে অন্য একজন অ্যাক্টরের শট নিচ্ছিলেন। আর এটা সাক্ষী রয়েছেন ইউনিটের 40 জন মেম্বার যারা ওই সময় ওইখানে উপস্থিত ছিলেন। ওদের সবার সিগনেচার ওই স্টেটমেন্ট রয়েছে। এবার বলো, তোমরা এই তিন বন্ধু মিথ্যে কেন বলছো আর কার বলাতে বলছো? বলো, না হলে কোনো নিরপরাধকে ফাঁসানোর জন্য শাস্তি হবে। ওই রাঘব ভাই আমাদের তিনজনকে ধমকি দিয়েছিল যে রিনা বৌদির জীবন বাঁচানোর জন্য তোমরা তিনজন মিথ্যা কথা বলো। এই কারণে আমরা ডাইরেক্টরকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম। অর্ডার অর্ডার। রাঘব নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য মিথ্যের আশ্রয়। এমনকি তুমি নিজের লোকেদেরই ভয় দেখিয়ে মিথ্যে বলতে বলেছো কেন? আমি বলছি ইওর অনার, কারণ এই চারজন সত্যি লুকোচ্ছে। এই কেসটা জলের মতন পরিষ্কার ইওর অনার। এই কথাটা সত্যি যে রিনা সিংই কার্তিক কুমারের খুন করেছে। যদি রিনা সিং কার্তিককে খুন করে থাকে তাহলে আমি রিনাকে জিজ্ঞেস করতে চাইবো যে কত দূর থেকে আপনি কার্তিককে গুলি চালিয়েছিলেন। আমার কিছু মনে নেই। মনে নেই? এটা কি করে হতে পারে রিনা? মনে করার চেষ্টা করো, আন্দাজ কিছু একটা বলো। 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 12 ফুট, 15 ফুট। এই কিছু 3 ফুট। তিন ফুট মিথ্যা কথা বলছো তুমি রিনা, তোমার প্রেমিককে বাঁচানোর জন্য। আর অদ্ভুত প্রেমিক তুমি রাঘব। এক মহিলার সাহায্য নিয়ে তুমি খুন করলে, আর ও তোমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছো। আই অবজেক্ট ইওর অনার। ইনি সাক্ষীকে উস্কাবার চেষ্টা করছেন। উস্কাচ্ছি না, একদমই সত্যি কথা বলছি। রাঘব, রিনাকে মৃত্যুর শাস্তিটা জজ সাহেব নয় তুমি দিচ্ছ। ওই হিরোকে আমিই মেরেছি, ওই হিরোকে আমিই মেরেছি। রাঘব না, ও মিথ্যে Order, কথা order. বলছে। ও মিথ্যে কথা বলছে জজ সাহেব, ও মিথ্যে কথা বলছে। কতবার বুঝিয়েছি ওকে রিনার থেকে দূরে থাকতে, কিন্তু ও শোনেনি। হীরের আংটি দিতে চেয়েছিল ওকে, এই জন্য আমি ওর ঘরে যাই,
কোনো দুঃখ নেই আমার। ঠিক করেছি আমি। দিয়ে দাও আমাকে ফাঁসি। কিন্তু আমার রিনাকে যেতে দাও। একটা কথা বলো রাঘব, ওই বয়ানে তুমি বলেছো যে তুমি দরজার ওপারে দাঁড়িয়ে ওর ওপর গুলি চালিয়েছিলে। তার মানে তুমি ওই সময় কার্তিকের থেকে 5 থেকে 5.5 ফিট দূরে দাঁড়িয়েছিলে, রাইট? হ্যাঁ, কিন্তু আফসোস একটাই গুলি মেরেছিলাম ওকে। 6টার মধ্যে 6টা গুলি ওকে মারলে ভালো করতাম। ইওর অনার, কার্তিকের খুন না রিনা করেছে না রাঘব। অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। এরা দুজনেই নির্দোষ। আই অবজেক্ট ইওর অনার। এটা কি ধরনের ইয়ার্কি? এই কিছুক্ষণ আগে কেডি এটা প্রুফ করার চেষ্টা করছিলেন যে রাঘবই খুন করেছে, আর এখন যখন রাঘব নিজে বলছে যে খুন ও করেছে, তো উনি বলছেন যে খুনি অন্য কেউ। আই মিন, কাম অন। তাহলে আপনার কি মনে হয় গুলি কে চালিয়েছে, কেডি? আমি? আই হোপ না, প্রসিকিউটর ম্যাডাম। কেডি, আপনার কেন মনে হচ্ছে যে রাঘব আর রিনা দুজনেই নিরপরাধ? এর কারণ ইওর অনার, রিনার এটা বক্তব্য যে ও গুলিটা 3 ফুট দূর থেকে চালিয়েছে, আর রাঘবের বক্তব্য হলো যে ও গুলিটা 5 ফুট থেকে চালিয়েছে। ফরেন্সিকের বক্তব্য হলো যে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয়েছিল, মানে খুনি কার্তিকের পেটের ওপর বন্দুকের ব্যারেলটা রেখে গুলি চালিয়েছিল। আমি চাই যে ডক্টর রস্তগি কাঠগড়ায় আসুক আর আমাদের বিষয়টা নিয়ে বলুক। অনুমতি দিলাম। স্যার, খুনি কার্তিকের গায়ে বন্দুক লাগিয়ে গুলি চালিয়েছিল, কারণ গুলি যখন খুব কাছ থেকে চলে তখন ফাটার সময় গান পাউডারের আঁচ লেগে আশেপাশের কাপড়ও জ্বলে যায়। শুধু এটাই নয়, কার্তিকের বডিতেও গান পাউডারের বার্ন মাস্ক ছিল। গুলি খুব কাছ থেকে চালানো হয়েছিল। পোস্টমর্টমের রিপোর্ট আমিও পড়েছি ইওর অনার। গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলেছিল। এর থেকে সহজেই প্রমাণ হয় যে রাঘব রিনাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে, আর রিনা নিজেও মিথ্যে বলছে। আর নয় তো ইওর অনার, দুজনেই মিথ্যা কথা বলছে, যেখানে খুনটা কোনো তৃতীয় জন করেছে। এ তো আমরা অনেকক্ষণ ধরে শুনছি কেডি যে খুন অন্য তৃতীয় ব্যক্তি কেউ করেছে। কে এই তৃতীয় ব্যক্তি? ইওর অনার, রাঘব এর আগে নিজেই বলেছে যে ও ওখানে পৌঁছানোর আগেই ওর 3 বন্ধু ওখানে পৌঁছে গিয়েছিল। তো রাঘব তো কোনো ভগবান নয় না। জজ সাহেব, এটা প্রুফ হয়ে গেছে যে রাঘব নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য যা কিছু হবে কি না আছে সে ভয়।